গাছ দেন ভাই, কত বড় হয়ে গেছে, কত বড় গেছে আমার এই হাত দিয়ে আমাকে সিরা লাগে ভাই, মনে হয় যে সঙ্গ হয়ে সিরা লাগবে এরকম অবস্থা। আমার কোম্পানির ভাই কীটনাশক তো একটা না অনেক, মানে বুঝতে পারছি। মানে 7 দিনে আপনি কত ধরনের কীটনাশক ব্যবহার করেন? 3-4 কেজি আসবো ভাই এরকম বেগুন। কষি যখন একটু মাঝারি ভাবে সিরা যায়, এত সুন্দর দেখার মতো মজা তাজা গাছের ভাই খাদ্যর অভাব দেখা দিচ্ছে, মানে খালি বেগুন আর বেগুন। গাছটা চকচকা করে মনে 3 দিনের ভিতরে। আসসালামু আলাইকুম, আমাদের ইউটিউব চ্যানেল নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হইতেছে আমরা যাচ্ছি আমাদের কৃষক রাকিব ভাইয়ের জমিতে। উনি হইতেছে মালচিং পদ্ধতিতে 3 ধরনের জাতের বেগুনের চারা রোপণ করছে। ওই জমিতে যাচ্ছি, ওই জমির কি অবস্থা, কত বড় গাছ হলো এবং কেমন পরিমাণ ফলন হলো, A to Z ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটা অবশ্যই ফুল দেখতে থাকেন, তাহলে সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা সরাসরি আমাদের কৃষক রাকিব ভাইয়ের জমিতে প্রবেশ করে ফেলছি। আর তার গাছের চেহারা এবং গ্রোথ অসাধারণ। আর এইখানে হইতেছে টোটালি উনি 3 ধরনের বেগুনের জাত রোপণ করছিল, যেগুলো হইতেছে আমি একটু আপনাদের ক্লিয়ার করে দিব। এখানে যে জাতটা দেখতে পেতেছেন এটা হচ্ছে বজ জাতের। আর এই বজ জাতের নিয়ে কিন্তু অনেক ভিডিও আমরা করছি অলরেডি। আর বজ জাতের যে বেগুন চেহারা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, এবং ক্ষেতের যে চেহারা ওইটা অনেক সুন্দর। আর এটা দেখতে পেয়েছেন এটা হচ্ছে প্রীতম। হ্যাঁ, এটা হইতেছে একটু ওটা সাদা জাতের একটা লম্বা সাইজের, এটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এখান থেকে যেটা দেখতে পেয়েছেন এটা ললিতা, ঠিক আছে। ললিতা জাতের বেগুনটা মোটামুটি অসাধারণ চেহারা এবং কি গাছের গ্রোথ সবকিছু ঠিকঠাক আছে আর কি। তো যাই হোক, আমরা হইতেছে আমাদের কৃষক রাকিব ভাইয়ের কাছ থেকে A to Z ইনফরমেশন নিব, আসলে এই জমি তোনার কত টাকা খরচ হলো বা A to Z আর কি, ঠিক আছে। যেগুলো বিস্তারিত যেগুলো আসলে জিজ্ঞাসা করার ওইগুলো জিজ্ঞাসা করবো, তো আপনারা শুনতে থাকেন। আসসালামু আলাইকুম রাকিব ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। তা আপনার বেগুনের জমিতে আসলাম, বেগুন ক্ষেত তো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। হ্যাঁ ভাই। তো জাতের নাম কি জানো? এটা জাতের নাম ভাই ললিতা। ললিতা না? হ্যাঁ। তো গাছে তো ফুলে এবং বেগুনও দেখি অনেক আসছে। হ্যাঁ। তো এটাতে কয়টান ছিললেন? এটান দিয়ে 4 টান। 4 টান ছিললেন। তো কিরকম বিক্রি করছেন? কিরকম বিক্রি ভাই যে সিমকে ধরছিল ভাই, দাম একবার কম ছিল। রমজান মাসে প্রথম ধরলো, একবার এরকম আমি 25,000 ছাড় দিয়েছিলাম। তারপরে ভাই মাঝখানে অল্প কিছু বেচছি। এখানে আবার ভাই পরিচর্যা করে দামটা বলেছে, পরিচর্যা করে আবার ক্ষেতটা ঠিক করছি ভাই। ঠিক করছি মানে মাঝখানে ক্ষেত নষ্ট হয়ে গেছিল? মাঝখানে নষ্ট হয়ে গেল, পরিচর্যা করিনি, 20 দিনই 5 দিনই 7 দিনকে আবার 2,200 টাকা মন বেগুন। ওইটা দেখে আবার দামটা দেখে ভালো লাগলো, পরে আবার আমি পরিচর্যা করলাম। করার পরে ভাই এই যে গাছ ভরা প্রচুর পরিমাণ বেগুন। আর একটা গাছ দেন ভাই, কত বড় হয়ে গেছে। আপনার এদিকে ছাড়াই গেছে? আমার ছাড়াই গেছে, মানে আমি মনে করেন যে 5 ফুট 3 ইঞ্চি। এই দেখেন এক একটা গাছ ভাই কত বড় গেছে, আমার এই হাত দিয়ে আমাকে সিরা লাগে ভাই, মনে হয় যে সঙ্গ হয়ে সিরা লাগে। তো এত বড় গাছ কিন্তু কেউ বানাইতে পারে নাই। না, এই চকে এরকম কোনো এত বড় কোনো বেগুন গাছ নেই। না, ওই যে সনাতন পদ্ধতিতে যে মিজা ভাই কাজ করছে না, মিজা ভাই তো মনে করেন সনাতন পদ্ধতি টপ আছে আমাদের এলাকায়। তো ওনার ক্ষেত দেখলাম উনিও এত বড় ক্ষেত বানাইতে পারেন না, মানে গাছ বানাইতে পারেন না। কিন্তু ওরও প্রথম থেকে বেগুন খেতে, আমার তো ভাই অন্য ক্ষেত আছে অনেক, মরিচ খেত না, শুধু এক বেগুন খেত। এর লেগে ওই ক্ষেতে টাকা পয়সা ভাঙছে, ভাঙার পরে ওর ভালো বেগুন হয়েছে। আমি তো খরচ মানে আরো 2-3টা খেত আমার বেগুন খেত, 2টা ছেড়ে দিছি, আর একটা মানে যে এটা রাখছি, আবার আরেকটা ছোট ভাইয়ের খেত, এটা ওই পরিচর্যা শুরু করে দিছি। এখন আল্লাহ করলে মিজা ড্যাম ভরে দেবেন, আমি যে আল্লাহ দিলে টবে থাম, মানে সুন্দর হচ্ছে আমার খেত। আচ্ছা, এই যে গাছে যে ফুলগুলো আছে, এই ফুল যদি সব টিকে যায় তাহলে তো আপনার গাছ মনে করেন একটা নেই কষ্ট, গাছ একবার ভাঙে ছিঁড়ে পড়ে যাবে। এটাই তো আমি কইতেছি। জাতের নাম হচ্ছে ললিতা ভাই। এটা প্রচুর ধরে বেগুন, প্রচুর ধরে, কিন্তু যখন বেশি ধরে তখন সাইজটি ছোট যায়। ছোট ছোট বাগুনের জালে এসে গেছে, এক জোপায় 4টে জালি। তারপরে আর গাছে ফুলের অভাব নাই, ফুল জালি খালি জালি আর জালি। হ্যাঁ, গাছে অনেক ফুল আছে। ভিতরে ঢুকলে তো ভাই আমার খুঁজে পাওয়া যাবে না। এই জমিতে মনে করেন কি কীটনাশক ব্যবহার করতেছেন আপনি? মানে কীটনাশক ভাই আমার কোম্পানির ভাই কীটনাশক তো একটা না অনেক, মানে বুঝতে পারছি। মানে 7 দিনে আপনি কত ধরনের কীটনাশক ব্যবহার করেন? মানে মোটামুটি 4 আইটেমের, 4 আইটেম, 2 আইটেম তার একটা করে সাপোর্ট। যেমন আজকে দিলাম আরেকটা খেতে আমি গুনথার, আর হইতেছে হলো গুনথার দিলাম, আর একটা হইতেছে সিপাপ। এটা দুইটা কি কাজ করবে? ফল বেগুন ছিদ্রকারী আর সিপাপে ডোগা ছিদ্রকারী আর কি, এমাবেক্টিক অ্যানজয়েটের সাইপারমেথ্রিন গ্রুপে। এই 2টা দিয়ে দিলাম। আবার 2 দিন পরে দেবো লারা গোল্ড, তারপরে দেবো আপনার স্টার সেন, এরকম একটা নাম আছে। তো ওই দুইটা কি কাজ করবে? ওইটা ওই ডগা ছিদ্রকারী আর যে গাছের ছোট ছোট পোকা, শোষক পোকা। আর সাদা মাছের জন্য? সাদা মাছের জন্য ভাই উলালা দিতেছি। আর আরেকটা আছে, ওইটা আমি এখন ব্যবহার করিনি। ওই পাতা আছে, উলালা আছে, টেম্পেস্ট, নিয়ামত, এগুলা দিলে যায় না। তো এইখানে আপনি কয় ধরনের জাত লাগাইছেন? এই জায়গায় আমি 3 ধরনের জাত লাগাইছি। এই লাগাইছি আমার এলাকার জাতটা, মানে সাদা বেগুন বলে। এই বেগুনের নাম প্রীতম।
মির্জা এটা সঠিক বলতে পারে না, কয় দেশের আয়রন আয়রন বেগুন আমি ইউটিউবে গাড়াগাড়ি করে দেখছি। প্রীতম দত্ত বেগুন, বেগুনের সাইজ হয় দেখছি না এক একটা না করে মোটামুটি 3-4 কেজি আসবো ভাই এরকম বেগুন। না বেগুন অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, ধরে কিরকম প্রীতম, ধরে কিরকম? ধরে ভাই প্রচুর ধরা। প্রীতম বেগুনটা ভাই আমি রিসিভ 4 দিন আগে আমার সিরাট ডেট আছে, শহরে পাঠাইছি। এর ভিতরে ভাই ওই যে কাজ করবে যে সিরাট ডেটটা পড়ে গেছে, বেগুনের মানে কালারটা একটু ডিসকালার হয়ে গেছে। বাতি বাতি আচ্ছা প্রীতম কালার একদম ভাই কষি, যখন একটু মাঝারি ভাবে ছিড়া যায় এত সুন্দর দেখার মতো মজা তাজাই খাই গাছের ভাই খাদ্যর অভাব দেখা দিচ্ছে, মানে সার দিয়ে লাগবে খেতে আর একটু ভিটামিন। আমি পর্যন্ত ভিটামিন স্প্রে করিনি, পাতাটা একটু ছোট ছোট, সাথে বুঝতে পারলাম আমি গাছ অনুযায়ী গাছের আমার খাদ্য হইতেছে না। এমিরেও তাই কিন্তু এটা আবার মোটামুটি তাই একটু ভালো আছে, কালো আছে, কালো এবং ফুলে ভরা। আর সাদা বেগুন, পাতাটা একটু সাদা সাদা কিন্তু পাতাটা ছোট হয়ে গেছে। গাছের খাদ্যের গাছে দেখবে এদিকে আসে আমরা প্রচুর পরিমাণে বেগুন, খালি গাছ ভরা খালি বেগুন আর বেগুন, উপর দিয়ে খালি বেগুন আর বেগুন, ছোট 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 বড় ভাই সবই আছে, কিন্তু শেয়ার উপযোগী বেশি। এই ধরুন ভাই শীতছি এই প্রীতম বেগুনে আপনি পোকার আক্রমণটা কিরকম দেখতেছেন? পোকার আক্রমণ ওরে অনেক কম, তাই না? বেগুনটা ভাই মানে পোকা খুব কম, মানে বেগুনটা শক্ত মনে হয় সম্ভবত। আর ওরে পোকা বেশি খায়, টেরা করে বেশি, একই বেশি দেয় ওরে যদি মন করা বেড়ে 5 শের বেড়ে 2 কেজি। বুঝতে পারছি। গাছ আমার কন্ট্রোল ডোগামোগা কম মারতেছে, কিন্তু গাছটা আমার একবার চকচকা কোরবানি, মানে একটু যত্ন করতে হবে আর কি। গাছটা চকচকা করে মনে 3 দিনের ভিতরে একটা ভিটামিন দিয়ে দেবো, গাছে একটু সার দিয়ে দেবো, একবার 3 দিনের গাছ। ভিটামিনটা কি দিবেন এই গাছের জন্য? ভিটামিন যেমন আছে গ্রিন প্লাস আর আছে এনটিপিএস সার জাতীয়, এটা মারি দেবো। যে আমার ওই ক্ষেতটা ছোট বাড়ির ক্ষেত্রে আরে পাগল বাতিল ক্ষেত, ওই যে পাশে একটা ক্ষেত আছে সেম ওই ক্ষেত, ওইটার ক্ষেত্রে আজকে দেখি যে 2-3 দিন আগে মারছে, আজকে দেখি ক্ষেত্রে একবার ঘুরে গেছে চেহারা একদম চেঞ্জ, মনে হয় যে 1 মাস আগে গেছি অথচ 3 দিন আগে, আর আজকে গেছি মনে হয় যে 1 মাস আগে ক্ষেত দিয়েছি, 1 মাসের ভিতরে যেরকম একটা পরিবর্তন আসে এরকম পরিবর্তন এসে গেছে এই 3 দিনই। আচ্ছা যা কয় শতাংশ লাগাইছিলেন? জায়গা আছে আমার 8%। 8% তো খরচ হয়েছে কত আজ পর্যন্ত একটা আছে না? ভাই বেগুন খেতে ভাই প্রচুর খরচ করে, আমার 30,000 টাকা খরচ গেছে কীটনাশক মালচিং লেবার কস্টিং সব দিয়ে, মানে আজ পর্যন্ত একটা হিসাব করছেন 23,000 টাকা ছাড়িয়ে দিয়েছিলাম আমি, হাল ছাড়িয়েছি পুরার পচার বীজ দিয়ে দূরে মারছি এই দামের অতৃপ্তির কারণে। এটা ছাড়ি নিকলাম যে নামি খেত 50,000 যাইবো, আমি 50,000 মতো ডাললাম, সমস্যা নাই। পরে 30,000 খাতায় টান দিয়েছি, 23,000 টাকা ভাই আমি খরচ করছি, বেগুন বিক্রি করছি কেবল ভাই 6,000 টাকা। 6,000 টাকার বেগুন বিক্রি করতে পারিনি, অল্প কিছু ধরছিল, মানে আপনি জোগাল ওরকম নেন নাই নিয়ে আমি ভাই 6,000 বেশি। আজকে ভাই 6,000 আর একদিন 1,500 7,500 টাকা বেশি ভাই, 7,500 আজকে ভাই তুলতেছি। আজকে মনে করেন যে পুরা ক্ষেত টান দিয়ে ভাই 4-5 মন হবো, তারপর টানে বেগুন হবো আমার খালি 7-8 মন বা 10 মন। মানে আপনি যে সাজগুলো আইছে এই সাজগুলো যদি আপনি ছিড়তে পারেন, বেগুন দেখতেছেন ভাই এক একটা গাছটা ভাই 5টা করে বেগুন ছিল ভাই, অনেক বেগুন তাতে ভাই জায়গা এই টানে যদি আমার 4 মন হয়, সামনে টানে ভাই 7-8 মন। এখন বেগুনের বাজার কিরকম? বেগুন ভাই কালকে 1400 টাকা মন গেছে। 1400 টাকা, মাঝখানে তো আরো দাম ছিল 2,000 টাকা 2,200 টাকা এরকম। 2,200 ভাই একটা না 10-15 দিন গেছে, একটু মানে সবার ক্ষেত্রে ধরতেছে। তো আপনি একটু মানে জোগাল আগে দিলে মনে হয় ভালো হতো। আগে দিলে ভালো ভাই, আমি তো দিলাম না। বেগুন খেতে আমার ভাই করা অনেক ক্ষেত আছে ভাই, কুয়াটা করুন দিলেন। বুঝতে পারছি। তো যাই হোক ভাই, বেগুন ক্ষেত এখনো ভালো আছে, এখনো নষ্ট হয় নাই। আপনি ভালো করে বেগুন ক্ষেতের জোগালটা নেন, আপনি অনেক টাকা খরচ করে ফেলাইছেন বোঝেন নাই, আর এই আর অল্প কিছু টাকার জন্য আপনি ক্ষেতটা নষ্ট করে দেন না। তো আর খরচ করবি ভাই, বেগুন খেতে আর মরিচ খেতে এড়িয়ে নিতাম ভাই, অন্য খেতে আমার চাপছে। সামনে আবার একটু ঝামেলা হয়েছে, ধান লাগাইছি 2-3 দিন পরে ধানের এটা বোতল আসবো, ওই ধানের বাচ্চা ডেলে আমার মোটামুটি কাজটা কমপ্লিট পরে খালি বেগুন আর মরিচ নিতাম ভাই। বুঝতে পারছি। তাহলে এই জায়গায় আপনি 23,000 টাকা খরচ হয়ে গেছে, 7-8 টাকার মতো বিক্রি করছেন, 7,500 টাকা। আজকে 12-13,000 14,000 হয়ে যাবে আর কি। পরবর্তী টানে দেখা যায় যে আপনি চালানোটা যাইব। তো যাই হোক ভাই, আপনি বেগুন ক্ষেতের ঠিকঠাক মতন জোগাল নেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তো যাই হোক, যেটি ইনফরমেশন আমাদের কিছু রাকিব ভাইয়ের কাছ থেকে শুনতে পারলেন, তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্টসে কমেন্ট করবেন। তো পরিশেষে একটা কথা বলতে পারি, ওনার কাছে গ্রোথ এবং কি চেহারা এবং কি ফুলের যে মানে অসাধারণ ফুল সবকিছু মোটামুটি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর কি। আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করি, আমরা নতুন ফেসবুক পেজ খুলছি, আপনারা যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখতে চান অথবা ফেসবুক থেকে, অবশ্যই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওইখানে হইতেছে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা থাকবে, ওইখানে চাইলে আপনারা আমাদের পেজটা একটু ফলো করে দিয়ে আসতে পারেন। তো যাই হোক, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।